নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো দারুণ একটা রেসিপি, সেটা হচ্ছে মেথি শাকের রেসিপি। বেগুন দিয়ে রান্না করব। তাহলে রেসিপিটা দেখতে থাকুন কিভাবে রান্না করি। বন্ধুরা, প্রথমে মেথি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে, আর এদিকে বেগুনও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এদিকে মেথি শাকের জন্য নিয়েছি বড়ি, রসুন আর কাঁচা লঙ্কা চেরা। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। বড়ি ভাজার জন্য প্রথমে দিয়ে দেবো তেল, সাদা তেল। প্রথমে বড়িগুলো লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়ি ভেজে নেব। লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার শাকটা আমি ভাজবো, এর জন্য প্রথমে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুন আমি কুচি করিনি, অনেকে কুচি করলেও পারেন। আমি রসুনগুলো থেতো করে নিয়েছি, তাহলে সেন্টটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। রসুনটা হালকা লাল লাল হলে তারপর দিয়ে দেবো কেটে রাখা বেগুন। রসুন হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কুচনো বেগুন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এই শাকটা বেশি টাইম লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। বেগুনটা হালকা লাল লাল করে ভেজে নেব, তারপরে দিয়ে দেবো শাক। এবার কেটে রাখা মেথি শাক দিয়ে দেবো। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো, শাকটা তাহলে মজে আসবে। এবার ঢাকনিটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, শাক মজে কয়টুকু হয়ে গেছে, কতটা শাক। এবার দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা। এরকমভাবে শাক রান্না করলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সবারই খুব ভালো
উপকারী এই শাক খাওয়া। শাকটা একটু টানিয়ে বড়ি আর চিনি দিয়ে নামিয়ে নেব। প্রায় হয়ে গেছে শাক, আর এই শাকটা একটু এরকমই থাকে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়িগুলো আমি ভেঙে নিয়েছি। বন্ধুরা, মেথি শাক প্রায় আমার হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো চিনি। শাকে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতেও ভালো লাগে না। এই হচ্ছে আজকে আমার মেথি শাকের রেসিপি। খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এরকম শাকের রেসিপি থাকলে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। মেথি শাক আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই হচ্ছে আজকে আমার মেথি শাকের রেসিপি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আর আমার পাশে থাকবেন।